নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ মঙ্গলবার, আর এই যে ছেলে স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ। ওর বাবার সঙ্গে এক জায়গায় গেছিল। আর এই যে দেখুন, আজ একাদশী, আর আমাদের বাড়িতে আবার একটা গোপাল অতিথি হিসেবে এসেছে কিছুদিনের জন্য। তো ওর বাবা গিয়ে নিয়ে এলো। মানে ও যাদের গোপাল তাদের বাড়ি অসুচ হয়ে গেছে, তো বললো আমাকে নিয়ে আসতে। আমি বললাম হ্যাঁ, যে কেন নিয়ে আসবো না, আবার একাদশীর দিন বলেছে। ওই গোপালটাও এসেছিলো কিন্তু একাদশীর দিন। আগে কয়েকটা ব্লকে ছেড়েছিলাম, দেখবেন। আর একটা যে গোপাল এসেছিলো ও একাদশীর দিনই এসেছিলো। ওটা প্রায় 1 মাস হয়ে গেল এসেছিলো। তো যাই হোক, আজকে মানে একাদশীর দিনে আমার বাড়ি গোপাল এসেছে, মানে আমি অনেক নিজেকে সৌভাগ্যবতী ভাবি। কালকে তো দেখলেন অ্যানিভার্সারিটা মানে যা হোক তা হোকভাবে কেটে গেছে। তো পরের দিন আবার এই গোপাল এলো। তো ওর আশীর্বাদ সবার উপরে থাকুক, কারণ গোপাল সবার বাড়িতে যায় না। ও মানে মানুষ বেছে নেয় কার বাড়িতে যাবে না যাবে। তো যাই হোক, আমার তো সকালবেলার এমনি টুকটাক কাজ সব সারা হয়ে গেছে, তবে পুজো পাঠ হয়নি। তো ওর বাবা নিয়ে এলো। আমি এবারে চান টান করে সব পরিষ্কার করে, আমি তো এমনিতেই একাদশীর দিন বেশিরভাগ সময়, খুব কম সংখ্যক হবে যে আমি মানে সময় হবে করি না, না হলে আমি প্রায় সময় একাদশীর দিন পুরো সিংহাসন পরিষ্কার করে সব ঠাকুর নামিয়ে মানে সিংহাসনের কাপড় চেঞ্জ করে তারপরে আবার সব নতুন কাপড় বিছিয়ে, নতুন ঠিক বলা ভুল হবে, মানে ধোয়া পরিষ্কার করা কাপড় বিছিয়ে তারপরে আবার সব ঠাকুর তুলে পুজো করি। তো এবারেও মাঝখানে একদিন করা হয়, মানে মাঝখানে একটা একাদশীতে করা হয়নি, মানে তার কিছুদিন আগেই তুলেছিলাম। যেটা বলছিলাম যে মাঝে একদিন তোলা হয়নি, মানে মাঝে একটা একাদশীতে তোলা হয়নি, কারণ তারই সামনাসামনি ওই সংক্রান্তিতে তুলেছিলাম, যার জন্য। তো যাই হোক, কাজগুলো সেরে নিই। আর চলুন, কোনো দিন আপনাদেরকে দেখানো হয় না যে কীভাবে আমি পরিষ্কার করি, কীভাবে আমি পুজো পাঠ করি। আর আজ একাদশী, তাই ভাবলাম একটুখানি শাড়ি পরি, নাহলে তো নর্মালি নাইটিই পরি। তো মন হলো যে একটু শাড়ি পরি। তো আজকে শুধু না, মানে একাদশীর দিন বা কোনো পুজো পাঠের দিনগুলো একটু ইচ্ছে হয় যে শাড়ি পরে ভালো করে করি। তো যাই হোক, শাড়ি পরেই নয় যে নাইটি পরলে ভক্তি আসে না, তা নয়। তবে আমারও মনের উপর ডিপেন্ড করে যে আমার এটা ভালো লাগছে, তাই আমি এটা করি। আর এই যে চন্দন টন্দন দেওয়া হয় তো পুরো জাবড়ে থাকে, তাই আমি এই ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, যাতে এগুলো পরিষ্কার হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। আর সিংহাসনের কাপড়গুলোও সরিয়ে নিই, কারণ তেলে চিটে টিটে পড়ে। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও একটা ভালো লাগে। এমনিই তাই 15 দিনে মাথায় তুলি, তাই কত নোংরা হয়ে যায় ফুল টুল, তবুও আমি যতটা পারি পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করি। এসব তুলে দিচ্ছি, এগুলো সব পরিষ্কার করে পুছে তারপরে আবার এই কাপড় একটা বিছিয়ে দেব। আর যাই হোক, আজকে তো আর বেশি কিছু নেই, এই গোপাল এসেছে, গোপালেরই সব কিছু দেখানো হবে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে বলার ছিল, যে ভিডিও তো সবাই দেখছে কিন্তু কেউ লাইক করছে না। এটা একটা আমার খুব খারাপ লাগছে, যে আপনারা জানেন যে একটা ভিডিও করতে সত্যিকার মানুষের কতটা সময় লাগে, কতটা কি। হয়তো আপনাদের মনের মতো করে দিতে পারছি না, সেটাও হয়তো হতে পারে, কিন্তু যারা দেখছে আমার মানে 50 জন যদি দেখে, 50 জন যদি একটা করে লাইক করে, তবে আমার 50টা লাইক হবে। কিন্তু আমি সেই হাতে গোনা 4টে 5টা 2টো এরকম করে লাইক দেখি। আর তো ছেড়ে দিন, সাবস্ক্রাইব করে না, তারাও দেখে, সে দেখুক, আমার সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু লাইকটা করলে একটু ভালো লাগে,
আমিও মোটিভেট হই, আমারও মানে ভিডিওগুলো বানানোর ইচ্ছে জাগে। কিন্তু দিনের শেষে যখন মানে মোবাইল খুলে দেখি যে এই দেখেছে তো 50 জন, কিন্তু লাইক সেই 4টে 5টা, তো তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে আমি হয়তো আপনাদের মনের মতো করে বানাতে পারছি না। কারোরই মনের মতো করে বানানো সম্ভব নয়। তো যাই হোক, এরকমই যদি চলতে থাকে হয়তো আমাকে একদিন ছেড়ে দিতে বাধ্য হতে হবে। কারণ আপনাদেরই আশা ভরসায় আমি করছি, আপনাদেরকে ভালো লাগবে, বা আমারও কিছু শেয়ার করা। আমি তো সেভাবে কিছু করছি না, আমার বাড়ির আমি যা কিছু করছি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করছি। তো যাই হোক, দেখা যাক কতদিন চালাতে পারি। কারণ মোটিভেট না পেলে কি হয়, মানে হতাশার একটা শিকার হয়ে যায় মানুষ, তখন হাফ রাস্তায় মানুষ এটাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। তো যাই হোক, এই যে গোপালকে চান করিয়ে নিচ্ছি। ওদের এমনিতেই আজ একাদশী, তারপরে জিজ্ঞেস করেছিলাম যে প্রতিদিন চান করায় কেন কিনা, তো বললো হ্যাঁ চান করায়। তাই একটুখানি ওই তেল মাখিয়ে দিলাম, তেল সব ওরা পাঠিয়েছে। আর এই যে দেখুন, ওই গোপালটার তো এত কিছু ছিল না, আর এর গোটা গা ভর্তি গয়না, কানে, হাতে, গলায়, পায়ে, কোমরে, আবার মুকুটও আছে রূপোর, মানে সোনার, রূপোর না সোনার জানি না, তবে সোনার মতো তো জল করা মনে হয়। এই যে গোপালকে চান করিয়ে জামা কাপড় পরিয়ে, আর আমার পুজোও হয়ে গেছে। পুজোটা দেখালাম না কারণ অনেক সময় লেগে যাচ্ছিল। আর এই যে গোপালকে একটুখানি কেটে দিলাম ফল, বাকি সব গোটা দিয়েছি। আর এই যে দেখুন, আর পুজো পাঠ হয়ে গেছে সব। আর একাদশীর দিন তো আমাদের রান্না বান্না হয় না, বাচ্চারাও টুকটাক ম্যাগি এটা ওটা খেয়ে নেয়, ওদের জন্যও ভাত বানাই না, তো সেই জন্য রান্নাবান্নাও কিছু নেই। আর এইসব ফলমূল আমরা সব মানে সেবা করি। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ারও করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর এই যে দেখুন, গোপাল সোনা ভোগ গ্রহণ করুক। আর যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, মোটিভেট করবেন যাতে আগে দেওয়ার আমার আরও ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন। প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ একটা করে লাইক করবেন।